এই গরুটার জন্য আমি 6 মাস দিনরাত খাচ্ছি, আল্লাহ যেন আমার কুরবানি কবুল করেন। আরে আলু ভাই, দারুণ গরু কিনছো, এবার গ্রামের সেরা কুরবানি হবে। ইনশাআল্লাহ। ভাই আজকাল গরুর চোর অনেক বেড়ে গেছে, সাবধানে রাখবা। ভাই, আল্লাহর উপর ভরসা, কিন্তু আজ রাতে আমি নিজেই পাহারা দেব। বাবা, কুরবানির গরু শুধু পশু না, এটা আল্লাহর ইবাদত। কেউ যদি এটা চুরি করে, সে শুধু টাকা নেয় না, সে গুনাহর আগুনে নিজেকে পুড়িয়ে ফেলে। হুজুর, আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আল্লাহ, চোখটা বন্ধ হয়ে আসছে, কিন্তু গরুটা রেখে ঘুমালে সর্বনাশ। আলু ভাই সাবধানে থাকো, ঘুমায়ও না। ভাই যাচ্ছি। আজকের রাতেই মাল আমার কোরবানির গরু মানে লাখ টাকা। ঘুমাও ঘুমাও, সকালে কান্না করবা। এটা কোথায় গেল? জানি না, সব শেষ হয়ে গেল। যে কুরবানির গরু চুরি করে, সে শুধু গরু চুরি করে না, সে মানুষের বিশ্বাস চুরি করে। হুজুর, আমার সাথে এমন কেন হলো? আজান, এই সময় আজান, কেন আমার বুক কাঁপতেছে? না, আমি ভয় পাবো না, টাকা লাগবে আমার। আলু ভাই দেখো, গরু ফিরে আসছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করছো। তুই গরু চুরি করছিস, এটা শুধু চুরি না, এটা আল্লাহর ইবাদতের সাথে বেঈমানি। হুজুর, আমি ভুল করছি, লোভ আমাকে অন্ধ করে দিয়েছে। ভাই, গরুটা আমার না, এইটা আল্লাহর আমানত, তুমি আমানত চুরি করছো। মনে রাখ, চুরি করলে শুধু মানুষ কাঁদে না, নিজের আত্মাও ধ্বংস হয়। আল্লাহর কাছে কঠিন হিসাব দিতে হবে।